150 কিলো চালানো হয়ে গেছে রাস্তায়, এখনো প্রায় 4 লেন। রাস্তার দুই পাশে রাস্তার মাঝখান দিয়ে এত সুন্দর গাছ, গাছগুলো হয়তো অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। নিরিবিলি পরিবেশ, ছায়া ঘেরা। রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি, প্রচুর গাড়ি, মানে রাস্তা ভরা শুধু গাড়ি আর গাড়ি। তো খুবই ভালো লাগতেছে দেখে। এই আমাদের আরেকজন সাথে আছে। তো আমরা মোটামুটি ভালোই, অনেকেই আরো টিম ধরে চলে গেছে। কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দ্বিতীয়ত ফ্রেন্ড সার্কেল, মোটামুটি কাছের মানুষকে নিয়ে সবাই বের হয়ে গেছে। তো আসলে এই রাস্তায় আসার পরে মনে হচ্ছে যে আমার 1000-2000 কিলো চালানো কোনো ব্যাপার হ্যালো না। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, তো আলহামদুলিল্লাহ শুভরাত্রি। চলে এই তো। আসলাম অন্যরকম একটা ভিডিওতে। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। যে ভিডিওটা নিয়ে চলে যাচ্ছে আজকে আমাকে পথের রাজা, যেখানে আসলে সাজেক যে লং ট্যুর, বিস্তারিত আসলে লং ড্রাইভ বলা চলে, তো সেখানে উদ্দেশ্যে আসলে বের হব, তারই একটা প্রস্তুতি নিচ্ছি। রাতে ব্যাগটা গুছায় রাখতেছি, কারণ ভোরের আগেই আমাদের রওনা দিতে হবে ইনশাল্লাহ। রওনা দিতে প্ল্যান করা হয়েছে রাত 3টা। তো এখন ব্যাগটা রেডি করে একটু ঘুমানোর চেষ্টা করব। এরপরে পথে বা বেরোনোর সময় কথা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কি কি নিচ্ছি, সেটারই একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাদের ক্যামেরা ভিডিও আছে তাদের মোটামুটি ক্যামেরা অ্যাক্সেসরিজ, এটা ব্যাকআপ চার্জার, এটা পাওয়ার ব্যাংক, মোটামুটি মাইক্রোফোন, এটা ক্যামেরা বক্স, এটা গাড়ির রিমোট, মোবাইল আছে 2টা। সাথে যে বিষয়টা, স্যালাইন, টেস্টি স্যালাইন, মোটামুটি যেগুলো লাগে, নাপা আছে, মাথা ব্যথা ধরতে পারে। দ্বিতীয়ত মেন বিষয় হলো আইডি কার্ড। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে যে পার্বত্য জেলাগুলো আছে সেখানে ঘুরতে হলে অবশ্যই আপনাকে আইডি কার্ড নিয়ে যেতে হবে। 10 থেকে 12টা নেওয়া হয়েছে। এপাশে ছোট একটা আয়না পেস্ট, চার্জার কালেকশন করব ভোরেই, কারণ রাতে চার্জ দেওয়া লাগবে। এটা গ্লাভস, এপাশে ছোট ব্যাগ, এপাশে কাপড় চোপড়। আর মেন বিষয় এই একটা, এটা কেনা হয়েছে নতুন করে, যেটা আসলে ছিল না। এটা বাতাস ঠেকানোর জন্য খুবই জরুরি। যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের অবশ্যই এটা লাগবে, এটা কিনতে হবে। দ্বিতীয়ত এটা মাস্ক, যেটা ফুল হেলমেটের ভিতর দিয়েও আপনার বাতাস ঢুকে ঠান্ডা লেগে যায়। যার কারণে আগের অভিজ্ঞতা থেকে এটা কেনা হয়েছে এবার। এটা ফুল নাক মুখ ঢেকে মাথা ঢেকে যাবে। আর এটা হলো ড্রেস সেট, যেটা আসলেই রাতে ড্রাইভ করতে খুবই উপকারে লাগে, আপনারা দেখতে পাচ্ছেন। তা মোটামুটি এই ছিল প্রস্তুতি। এখন বাকি কথা ভোরে যখন বের হব, ভোরে মানে 3টার দিকে ইনশাল্লাহ বের হওয়ার ইচ্ছা আছে। তো বাকি কথা পথে হবে। তো অনেক দূর যেতে হবে আসলেই, প্রায় 10 থেকে 12 ঘন্টার ড্রাইভ, ফার্স্ট টাইম। তো সব কথা সব কিছু শেয়ার করব। অল্প খরচে আমরা সাজেক থাকবো, মোটামুটি পার্বত্য জেলায় সাজেক, থানচি, যদি পারি রাঙামাটি যাব, এরপরে কক্সবাজার, বান্দরবন তো আছেই। সব মিলাই বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জানি না কতদূর কি হবে। তো দেখা হবে, কথা হবে। এখন একটু ফ্রেশ হয়ে ব্যাগটা রেডি করব, এরপরে একটু ঘুমাবো, তারপরে বেরিয়ে পড়বো। তো বেরোনোর সময় ইনশাল্লাহ দেখা কথা হবে পথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। বাজে 2টা 40, বের হয়ে গেলাম কাঙ্ক্ষিত সাজেকের উদ্দেশ্যে। তো আমাদের শহরের কেন্দ্রবিন্দু, ওখান থেকে আরেকটা বাইক অ্যাড হবে, এরপরে আরেকজন। তো এই প্রথম এত বড় ট্যুর, তাও বের হয়েছি রাত দুপুরে। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বের হয়ে গেলাম মোটামুটি গোছগাছ করে। প্রায় ঘন্টাখানেক আগেই ঘুম ভেঙে গেছিল। অ্যালার্ম দিয়েছিল রাত 2টায়, কিন্তু একটাই ঘুম ভেঙে গেছে। আসলেই চিন্তা বা টেনশন মাথায় রেখে ঘুম হয় না। যদিও মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে গোছানো টোছানো কমপ্লিট। এখন সামনে দেখি তারা কি করে। যতক্ষণ দেখা না হয় চলেন যাই, যেতে যেতে অনেক কথা হবে। একজনের বাইকে তেল নিতে হবে, আমি গত রাতেই নিয়ে রাখছি।
তো এখান থেকে আরেকজন তেল নেবে, তারপরে নিয়ে মোটামুটি শুরু করে দেবো প্রায় 3টা নাগাদ। আমাদের একটু দেরি হলেও আসলেই প্রথম জার্নি তো, দ্বিতীয়ত রাত, অনেক কাজ টাজ থাকে, সব কিছু গোছগাছ করেই আসলেই স্বাভাবিক একটু দেরি হয়, আর বিশেষ করে তো বাংলাদেশ। হ্যাঁ ভিউয়ার্স, আমরা মোটামুটি পদ্মা সেতুতে চলে আসছি। রাতভর টানাটানি হয়েছে অনেকটাই, মাঝে মধ্যে দু এক জায়গায় দাঁড়ানো হয়েছে, ভাঙ্গায় দাঁড়ানো হয়েছে, দ্বিতীয়ত পদ্মা ব্রিজে টোল দেওয়া হয়েছে। সব মিলাই অসাধারণ অনুভূতি রাতের ড্রাইভ। তো এখন পর্যন্ত সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা পার হয়ে এরপরে নাস্তা করবো ইনশাল্লাহ। এটা পদ্মা ব্রিজ, যেখান থেকে মোটামুটি 130 টাকা পর্যন্ত টোল দেওয়া হয় এপাশে ওপাশে দিয়ে। পদ্মা সেতুতে এখন আর দাঁড়ানোর ইচ্ছা নেই, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। পদ্মার ভিডিও তো মাঝে মধ্যে হয়ে থাকে, আর এটা তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নাই। তবে রাতের বিষয়ে অভিজ্ঞতা হলো পুরোটাই আমাদের অনুভূতি থেকে টানা হয়েছে। 70-80 চেষ্টা করা হয়েছে, তবে ভাঙ্গা রাস্তা ছিল কিছুটা, অনেকটাই ভাঙ্গার আশেপাশে প্রায় 20 থেকে 25 কিলোমিটার অনেক ভাঙ্গা রাস্তা, যে রাস্তার কারণে আসলে একটু ভয় ভয় লাগছিল। তারপরেও সমস্যা হয়নি, মাঝে নামাজ পড়ে নেওয়া হয়েছে 5টা নাগাদ, 5:30 নাগাদ। তো এখন এই মুহূর্তে আমরা পদ্মা সেতুতে দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ, আকাশটাও সুন্দর আছে। তো এখানে দাঁড়ানোর ইচ্ছা নেই, চলে যাব। তো দেখা হবে সামনেই। চলুন উপভোগ করুন রাস্তার ভিউ আর অসাধারণ মেঘলা আকাশ। মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে, বৃষ্টি এসে গেলে ভিজা ছাড়া উপায় নেই। এখনো পর্যন্ত রেইনকোট পরিনি, তো দেখি কি হয়। তো ঢাকা চট্টগ্রামের মেন টোল প্লাজা এটা, মেঘনা সেতু টোল প্লাজা, সম্ভবত 10 টাকা হওয়ার কথা। এরপরে আছে দাউদকান্দি, এরপরে আছে কাশপুর, সম্ভবত ছাড়াই আসছে। বেজে গেছে প্রায় 7:30 মনে হয়। মেঘনা সেতু সামনেই। তো মেঘনা সেতুটা কেমন দেখি চলেন। পদ্মা সেতু তো পার হয়ে আসছি, মেঘনা সেতুটা কত বড় কি দেখি। এই মেঘ বেশি করে আসছে, এই মেঘটা ধরার জন্যই আমরা যাচ্ছি না। অবশেষে একটা দেখলাম, দেখি এখানে নাস্তা করা যায় নাকি।
ভিউয়ার্স, বাজে প্রায় 11টা। আমরা কুমিল্লা শহর, কুমিল্লা ত্যাগ করেছি, ফেনী ত্যাগ করতেছি। ফেনী ত্যাগ করে এরপরে বারৈহাট হয়ে বামে আমরা চলে যাব। নাস্তা করেছি, মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে রাস্তা এত সুন্দর যা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না। যেহেতু চিটাগাং দ্বিতীয় রাজধানী হিসাবে বাংলাদেশে, তো সেহেতু রাস্তা আসলেই সেরকম হওয়া উচিত, আর সেরকমই হয়েছে। গাড়ি, প্রচুর গাড়ি, যেগুলো চলতেছে সবই 80 স্পিডের উপরে, সবার গাড়ি 80-র উপরে। থামাথামের কোনো বালাই নেই, আমরাও থামতে পারতেছি না, যদিও থামতেছি খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে থামা। আর রাস্তার সাইডে জায়গা কম, যার কারণে দাঁড়াতে হলেও রাস্তা থেকে দূরে যে দাঁড়াতে হচ্ছে প্রচুর, সবাই সব গাড়ি চলমান, এত দ্রুত যাচ্ছে সবাই। খুবই ভালো লাগতেছে আসলেই। মোটামুটি এই রাস্তায় এসে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। তবে পানির পিপাসা পাচ্ছে প্রচুর, যার কারণে দাঁড়াতে পারতেছি না। সামনে একটা ব্রেক নেব, মাথা ব্যথা হালকা করতেছে, কেউ কেউ নাপা খেয়ে নিছে। আমরা টেস্টি স্যালাইন এবং অরস্যালাইন মিক্সড করে পানি খেয়েছি, এখন পানি খেতে হবে। নাস্তা করার পরে আসলে পানি খাওয়া হয় নাই, পানিটা খেয়ে এরপরে চা, এরপরে মোটামুটি টান হবে। রাস্তাটা অনেক সুন্দর, 4 লেনের রাস্তা, পুরাটাই প্রায় 4 লেনের রাস্তা। এরা কোনো হয়তো টিম গ্রুপ, এরা কোনো হয়তো টিম গ্রুপ। সুন্দর সুন্দর, আসলে এই টিমের কথা কি বলবো, টিমের মেম্বার বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। তবে 2 থেকে 3টা সর্বোচ্চ, 2-3টা হলেই এনাফ, তাহলে কমিউনিকেশনটা ঠিক থাকে। আর 4 থেকে 5 থেকে 4টা থেকে 5টা হয়ে গেলেই কমিউনিকেশনটা গ্যাপ হয়ে যায়, যার কারণে একজন আগে পিছনে, আমাদেরই হয়েছে, কেউ আগে চলে গেছে, কেউ পিছনে চলে গেছে। এভাবে কন্ট্যাক্ট করতে করতে, তাদের সাথে যোগাযোগ করতে করতে আসলেই কিছুটা ভোগান্তি হয়েছে। বারৈহাট সামনেই, সেই বারৈহাট যেখান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এই পথ থেকে আমাদের আলাদা হতে হবে। তো বাজে প্রায় 11:30। আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা নদী। তো আমরা প্রায় পাহাড়ের ভিউ পাওয়া শুরু হয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছেন লোহাগড়া, টেকনাফ, সোজা টেকনাফ 297, চট্টগ্রাম 8-9 কিলোমিটার। তো সামনে একটা মোড়, বড় একটা বাজার বললো, ওখান থেকে বারৈহাট আমরা বামে চলে যাব। তো চলেন যাই, বিস্তারিত পাহাড়ি রাস্তায় যে কথা হবে, সাথে থাকুন। 150 কিলো চালানো হয়ে গেছে রাস্তায়, এখনো প্রায় 4 লেন। রাস্তার দুই পাশে, রাস্তার মাঝখান দিয়ে এত সুন্দর গাছ, গাছগুলো হয়তো অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে। নিরিবিলি পরিবেশ, ছায়া ঘেরা, রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি, প্রচুর গাড়ি, মানে রাস্তা ভরা শুধু গাড়ি আর গাড়ি। তো খুবই ভালো লাগতেছে দেখে। এই আমাদের আরেকজন সাথে আছে, তো আমরা মোটামুটি ভালোই, অনেকেই আরো টিম ধরে চলে গেছে। কেউ কেউ গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, দ্বিতীয়ত ফ্রেন্ড সার্কেল, মোটামুটি কাছের মানুষকে নিয়ে সবাই বের হয়ে গেছে। তো আসলে এই রাস্তায় আসার পরে মনে হচ্ছে যে আমার 1000-2000 কিলো চালানো কোনো ব্যাপারই না। এখন একটা ব্যানার আছে, রাঙামাটি 134 কিলোমিটার, রাঙামাটি 134, বান্দরবন 154, খাগড়াছড়ি 99 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ আর বেশি দূর নেই, আমরা হাইওয়ে থেকে এখনই বামে চলে যাব। এরপরে খাগড়াছড়ির ভিউ পাওয়া শুরু করব। সামনেই একটা পাহাড়ি ভিউ পাওয়া যাচ্ছে, উঁচু রাস্তা, তো খুবই অসাধারণ। এতক্ষণ যে জার্নিগুলো আমরা করেছি তার স্বাদ মোটামুটি পাওয়া শুরু হয়ে যাবে এখনই, যা আসলেই বলে আসলে বোঝানো যাবে না। আপনারা না আসলে বলতে পারবো না, আসলে যারা না আসবেন তাদের আসলে কি বলবো, কপাল খারাপ বলাই চলে। কারণ আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি আসলে বলে আর কতটুকু বোঝাবো আসার পরে। আর সামনে তো আরো কথা বলবোই, সামনে কি আছে না আছে সে আল্লাহ ভালো জানে, যাওয়ার পরে বুঝবো, আর যাওয়ার পরে আপনাদের দেখাবো, সাথে থাকুন। এই যে রেল লাইন, অনেকক্ষণ পরে রেল লাইনটা দেখলাম। মানে রেল লাইন অনেক আগে দেখার কথা ছিল, কিন্তু প্রায় শেষের পথে এসে, প্রায় কাছাকাছি এসে রেল লাইনটা দেখতে পেলাম। তেল নিয়ে যাই খাগড়াছড়ি শহরে যেতে মোটামুটি আমাদের কিলো হয়েছে 328, এরপরে হিসাব করব। এই সেই বারৈয়ারহাট, যেখান থেকে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে বামে চলে যাব। এখনো 91 কিলোমিটার, এটা হলো বারৈয়ারহাট। তো এখান থেকে আমরা আলাদা হয়ে যাবো মহাসড়ক থেকে, তো সম্ভবত আমাদের বামে যেতে হবে, বারৈয়ারহাট যেতে হবে। সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে,
খাগড়াছড়ি, হ্যাঁ খাগড়াছড়ি। এই ফল ফ্রুট শুরু হয়ে গেল, এখানে ফলের বাজার। আমরা দাঁড়াবো না এখানে, যেহেতু মাথার উপরে রোড, আমরা চলে যাচ্ছি একটানে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা ফাইনালি চলে আসছি, পাহাড়ের একটা ভিউ দেখলাম। এই যে গরু বাস করতেছে, ওই যে এটা পাহাড়ি রাস্তার একটা অবস্থা। রাস্তায় কাজ চলতেছে এক সারিতে। আলহামদুলিল্লাহ, এই যে আমরা উপরে উঠতেছি, তো মাত্র শুরু হলো। এই যে পাহাড়ের গা ঘেঁষে এভাবে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আরো সামনে অনেক রাস্তা আছে, আমরা দেখতে পাবো। তো মাত্র শুরু হলো, এবার গাড়ির প্রেসার, গাড়ি বসবে যে আমি এতদিন কোথায় ছিলাম, গাড়িও বসবে যে এতদিন আমি কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি আর কোথায় আসতেছি। তো রাস্তা থেকে নিচেই ঘর বাড়ি একটা কিছু অনেক নিচে। তো রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে করা হয়েছে, তো সামনে আসলে অনেক কিছু দেখতে পাবো। এপাশে আমরা একটা নিচে জায়গা দেখি, কি পরিমাণে নিচে ঢালু ঢালু। তো আমরা সবকিছু খাবো, সবকিছু দেখবো। পেয়ে গেছি, আকাশটাও নীল আছে, মেঘলাও আছে, সবকিছুই মিলে একাকার। মানে যেরকম চাওয়া সেরকম পাওয়া, তো সবই আল্লাহর ইচ্ছা। আমি পুরো মুগ্ধ, আমি পুরো কি কিছুই বলার নেই। সাঙ্গু নদীর একটা শাখা, কিন্তু পানি নেই। আমরা কত উপরে সেটা দেখতে পাচ্ছি। রাস্তার পাশে এত পরিমাণে গাড়ি আসতেছে যে দাঁড়ানোর মতো পরিবেশ নেই, সবই ছোটখাটো রাস্তা। তো আলহামদুলিল্লাহ এসে সার্থক বলতে টাকা উসুল যাই বলেন না কেন, কোনো কষ্টই নেই, এই বলে মানুষ খায়। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ কাকা। এমনি ওই সাবাই খাই ফেলবো, নুন ছাড়াই খাবো, ভিটামিন সি না। আমরা বিক্রি করেন কত করে পিস? 5 টাকা। আচ্ছা, এমনি পাওয়া যাবে তো, তাই না? আপনার নিজের করা? কোন জায়গা বাগান? পাহাড়ে, সব পাহাড়ে। আলহামদুলিল্লাহ। হয়েছে ফলন কেমন? আলহামদুলিল্লাহ। আমি যে ভিডিও শেষ করব না শুরু করব মাথায় আসতেছে না আমার তো মনে হচ্ছে চলতো। সামনে বিজিবি চেকপোস্ট, গতি সীমিত। বর্ডার গার্ড বাংলাদেশ, কয়লার মুখ চেকপোস্ট। তো দেখতে পাচ্ছেন একটার পর একটা পাহাড়ে উঠতেছি, যেখানে 1 থেকে 2 গিয়ারে উঠতে হবে। গিয়ার আছে আমার একটা, তো 1 গিয়ারই বেস্ট। যদিও শব্দ হবে, কিন্তু 1 গিয়ারই বেস্ট। কলা, মানে
মোটামুটি ফল ফুল দেখা যাচ্ছে, আবার একটা ঢালু। কি বলবো, আসলে কিছু বলার নেই, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি, শুধু দেখে যান। যারা আসেন নাই তাদের আর কি বলবো, সামান্য ছোটোখাটো কারণে আসলেই এমন ট্যুর আর এমন সুযোগ মিস করা ঠিক না। অজুহাত তো থাকবেই, সমস্যা থাকবেই, দুনিয়া আসলে সমস্যার জন্য সৃষ্টি। এই জন্য সময় সুযোগ করে বের হয়ে যান, যে যেখানে আছেন, যেখান থেকেই পারেন। বিশেষ করে যাদের বাইক আছে তারা আসলেই মিস দিলে আসলেই কি বলবো, জীবনের অপূর্ণতা, একটা পূর্ণতার অধ্যায় থেকে যাবে আপনার জীবন থেকে আলাদা। ভিউটা নিতে নিতে যাই, অসাধারণ। যা যেমন আকাশ, যেমন পাহাড়, তেমন রাস্তা, অসাধারণ। এক কথায় কিছু বলার নেই, খুবই ভালো লাগতেছে দেখে, মন ভরে গেছে এখনই। এপাশে আবার খালের একটা অংশ আছে, পানি যাচ্ছে, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাম, জাস্ট বিউটিফুল। কোনো ভাষা নেই, কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা খাল, খালে পানি চলমান, সামনে ভিউয়ার্স, আসলে ভিডিও শেষ করতে পারতেছি না, তবুও শেষ করতে হবে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। তবে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্বে আমরা আসলে সাজেক যেতে পারবো কিনা, খাগড়াছড়ি যেতে পারবো কিনা, একটা সমস্যার কারণে আমরা ফোন পেলাম, যে ফোনের কারণে আমাদের দ্বিতীয় পর্ব আনতে বাধ্য হচ্ছি। তো সব মিলায় রাস্তা অসাধারণ, এরপরে একটু ভালো রাস্তা, একটু খারাপ রাস্তা, সব মিলায়ে খাগড়াছড়িটা অসাধারণ ভিউ। আমরা এখনও ঢুকতেছি, রাবার বাগান প্রায়, তো পরবর্তীতে রাবার বাগান আসতেছে আর খাগড়াছড়ি সাজেক আসতেছে। তো সব মিলায়ে দ্বিতীয় পর্বে দেখা হচ্ছে। তো প্রথম পর্ব আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চলতে থাকি রাস্তার ভিউ দেখতে দেখতে পরবর্তীতে।